আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে ডুমুরের রেসিপি। এটি দেখতে সাধারণ হলেও এর পুষ্টিগুণে ভরপুর। গ্রামের মানুষ ডুমুরকে সাধারণভাবে নিলেও এটি শহরের মানুষের কাছে অতুলনীয় একটি খাবার। গ্রামের মানুষ প্রায় এটি অবহেলা করে, খেতে চায় না। আমি আজকে ডুমুর কিনে নিয়ে এসেছি 1 কেজি। ডুমুরগুলো মাশাআল্লাহ বড় আছে। আমি এখানে ডুমুর কাটার নিয়মটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি এখানে ডুমুরটাকে 4 ভাগ করে নিয়ে মধ্যে থেকে বিচির অংশটা ফেলে দিচ্ছি। আবার কেউ কেউ গোল করে 4-5টা ছিলে নেয়। ডুমুর কাটতে গিয়ে হাতের অবস্থা বেহাল। ডুমুরগুলো কেটে পানিতে ভিজিয়ে রাখতে হয় এর কষ বের করার জন্য। এই বাটি থেকে তুলে নিয়ে আমি ভালো করে 3-4 বার ডুমুরগুলোকে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে আমি চলে যাব পরবর্তী কাজে। আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি এবং ডুমুরগুলো ঢেলে দিলাম এবং এর ভিতরে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব 1 চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো। সব কিছু মিশিয়ে আমি প্রায় 10 মিনিট এখানে রান্না করে নেব। আমি প্রায় 50% রান্না করব এবং পানি ঝরিয়ে নিয়ে আমি রেখে দিব একটি ঝাঁকাতে। আবার কেউ পানি শুকিয়ে নিয়েও রান্না করতে পারেন, তবে এটি ভাপিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। এরপর আমি কিউব করে কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতা। আমি এখানে কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তার জন্য আমি আলুর ওপর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এবং অল্প হলুদ গুঁড়ো। আমি লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে নেব এবং একই কড়াইয়ে আমি দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি এবং সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো লাগে। এরপর আমি দিয়ে দিলাম এখানে আস্ত জিরা। এরপর আরও দিলাম আদা রসুন বাটা এবং হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা, লবণ। সব মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়ার পর আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব এবং মশলাগুলোকে আবারও কষাতে থাকব। তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মশলায় যখন তেল ছেড়ে দিবে আমি ভাপিয়ে রাখা ডুমুরগুলোকে দিয়ে দিব এবং ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিব এবং এখন আমি কয়েক মিনিট ভালোভাবে মশলার সঙ্গে ডুমুর আলুগুলোকে ভেজে নেব। এখন সব ভাজাভাজির কাজ, আর এই সময় চুলোর হিটটা লোতে রাখতে হবে। আমি দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা এবং 1 চামচ জিরা গুঁড়ো। এখন আমি ভালোভাবে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ এবং অল্প আঁচে রান্না করতে থাকবো এবং ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে আমি আবারও নাড়তে থাকলাম। কয়েক মিনিট রান্নার পর আমার ডুমুরের তরকারিটা প্রায় মাখো মাখো হয়ে গেছে। এই যে প্রায় 10 মিনিট রান্নার পর আমার ডুমুর রান্নাটা সম্পন্ন। মাশাআল্লাহ, ডুমুর রান্নাটা বাটিতে উঠিয়ে দেখতে অসাধারণ লাগছে। রেসিপিটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে।